আর আমি বিশ্ব নবীজি একসাথে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাব। এত বড় সুসংবাদ, নবীজির সাথে এই সমস্ত বাবারা পিতারা কিয়ামতের দিন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, মেয়েদেরকে মহব্বত করো। তোমার মেয়ে সন্তান, কন্যা সন্তান, গুরুত্ব দেও, মহব্বত করো। যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, এই সমস্ত পিতাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় মেয়ে সন্তান দেন। যারা কপালালা, যারা বালা কপালালা, ও সান কপালি যেন আমরা দুনিয়া কই, ও যারা সান কপালি, ও সমস্ত মা বাপরে আল্লাহ পাকে মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ। এই সমস্ত মা বাপরে আল্লাহ পাকে মেয়ে সন্তান দেন। যুবক ভাইয়েরা, একটা মেয়ে যখন বড় হবে, একটা মেয়ে যখন জন্ম নেয়, নবীজি বলেছেন মেয়েটা যখন জন্ম নেয়, মেয়েটা জন্ম নেওয়ার পরে এই মেয়েটা যখন ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার উপযোগী হবে, এই মেয়েটাকে পিতামাতার উপর দায়িত্ব পর্যায়ে মেয়েটাকে ইলমে দ্বীনের শিক্ষায় পূর্ণ জ্ঞানী এবং শিক্ষিত করে তুলবে। একটা মেয়ে যখন বড় হবে, আপনার মেয়ে 8 বছর 6 বছর বয়স হয়েছে, এই মেয়েটাকে সবাহি মক্তবে ভর্তি দেন, অ্যাডমিশন দেন, পিতামাতার উপর ফরজ আইন। কিভাবে ছেলেকে লালন পালন করবেন, মেয়েকে লালন পালন করবেন, ছোট্ট কাল থেকে আপনি ঘরে এই মেয়েটাকে মানুষ হিসাবে গড়ে তুলবেন। ছোট থেকে যদি মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ঢুকান, শরীয়তের পর্দার হুকুম এবং আদেশ নিষেধ সম্পর্কে মেয়েটাকে যদি অবগত করান, আপনি এটা চাই যেটা না চাই, এই মেয়েটাকে এইভাবে বুঝিয়ে সুঝিয়ে বড় করে তুলেন, বড় হয়ে এই মেয়ে কখনো বেপরদা হবে না। এই সমস্ত মেয়েদের দ্বারা মা বাবার মুখ কখনো কালো হবে না। কিভাবে আমরা ছেলে মেয়েকে লালন পালন করব? যুবক ভাইয়েরা, নাম শুনেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা নিশ্চয় নাম শুনেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বড় একজন আল্লাহ পাকের ওলি। বয়স যখন 8 বছর 7 বছর বয়স, পিতা মারা গেলেন অনেক আগে। মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। 6-7 বছর 8 বছরের ছেলে, বাবা নেই দুনিয়া, এতিম ছেলে, মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন যোহরের নামাজের সময় কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসেন। মা নামাজের মুসল্লা বিছাইয়া জগের মধ্যে, কেটলির মধ্যে অজুর পানি দেন। আর ছোট্ট 7-8 বছরের কুতুবউদ্দিনকে বলেন, বাবা তুমি ওযু করো, আল্লাহ পাকের যোহরের নামাজ আদায় করে নে। কুতুবউদ্দিন ছোট্ট ছেলে, নামাজ কি বস্তু ভালো করে বুঝেন না। মাকে বলতেন, মা নামাজ পড়লে পরে কি হয়? মা বলতেন, বাবা নামাজ পড়লে পরে তোমার আল্লাহ পাক নামাজের বরকতে তোমাকে খানি দেবে। মা এইভাবে বুঝাইতেছিলেন। কুতুবউদ্দিন যখন ওযু করতে বাহিরে যেতেন, মা নামাজের মুসল্লা বিছিয়ে রাখতেন। আর নামাজের মুসল্লার ভিতরে রুটি অথবা কোন ধরনের হানি মা পুতলা বান্দিয়া, মশা বান্দিয়া কুতুবউদ্দিনের নামাজের মুসল্লার নিচে রেখে দিতেন। রুটি আর কিছু হালুয়া টালুয়া অথবা মশা বানাইয়া ফুয়াবারে উজু করা, তিলা উজু পড়েন 2 দিন 3 দিন শিখাইয়া দিছেন। ছোট্ট হলুটা আপনি একবার দুইবার দেখাই দেবা, আমরা থেকে তাড়াতাড়ি তারা শিখিলে, কারণ তার মেমোরি একদম ফ্রেশ, একদম ফ্রি। আমরাটা তো ভাইরাসে হ্যাক হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, তারটা একদম ফ্রি। একবার দুইবার তিনবার দেখাই দিবা, তারা শিখিলে। ছেলে উজু করা মায় নামাজের মুসল্লা বিজাইতরা, আর রান্না করতে গিয়ে নিয়ে কিছু খাদ্য রুটি আর হালুয়া ওটা কিছু বস্তু নামাজের মুসল্লার নিচে পুটলা বান্ধি রাখি দিতা। সুবহানাল্লাহ। নামাজের মুসল্লা বিছাতেন। কুতুবউদ্দিন ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রতিদিন নামাজ পড়তেন আর সালাম ফিরানোর পরে দোয়া করতেন। মা প্রথম কুতুবউদ্দিনকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কুতুবউদ্দিন দোয়া করতেন, আল্লাহ তাআলা আমি ছোট্ট বাচ্চা মানুষ, আমার আব্বা নেই, পিতা নেই দুনিয়ায়। আমার মা আমাকে বলেছেন নামাজ পড়তে, আমি ওযু করে এসেছি, নামাজ পড়া শেষ করেছি। আল্লাহ তাআলা মা বলেছেন নামাজ পড়লে পরে তুমি খানি দিবে। আমি ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিনকে খানি দেন। দোয়া করতাম না। মায়ে কইছেন নামাজ পড়লে তুমি খানি দিবা। আল্লাহ আমি নামাজ পড়ে নিয়েছি, আমার খানি দেও। সুবহানাল্লাহ। ছোট্ট মোটো মাসুম বেগুনা বাচ্চা চিন্তা করেনি। মা বলতেন, কুতুবউদ্দিন তোমার আল্লাহ পাক তোমাকে খানি দিয়েছেন, তুমি নামাজের মুসল্লা তুলো। কুতুবউদ্দিন নামাজের মুসল্লা তুলতেন আর মুসল্লার নিচে মা গোপনে গোপনে রেখে দিতেন, খানি পেতেন। মায়েদের লুকিয়ে রাখলা প্রত্যেকদিন ও মুসাফাইটা। কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন, একদিন কুতুবউদ্দিন মাদ্রাসায় চলে গেলেন।
মা বাড়িতে ছিলেন না, প্রতিবেশীর বাড়িতে চলে গেছেন কোন কুটুম বাড়িতে, কুতুবউদ্দিন মাদ্রাসা আর মা কুটুম বাড়ি। মনে মনে ও কিনারও আর কি, মনে মনে ওলা বাটে গেছেন, হে মাদ্রাসা থেকে আইবার আগে তাই না আমার বাড়িতেই দিবা। কিন্তু কুটুম বাড়ির মানুষ, প্রতিবেশীর মানুষ কুতুবউদ্দিনকে আসতে, কুতুবউদ্দিনের মাকে আসতে দিলেন না। অনেক জোর জবরদস্তি করে মাকে বলেছেন জোহরের নামাজ পড়ে আমাদের এখানে দাওয়াত খেয়ে হানি খেয়ে তারপরে বাড়িতে যাবেন। মা কিন্তু চটপট করতেছেন, কুতুবউদ্দিন আসবেন, ওযু করবেন, নামাজ পড়বেন। আজকে যদি আমাদের মুসল্লার নিচে কুতুবউদ্দিন খানি পায় না, আল্লাহ পাকের কুদরতের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। মাথান তো আসা ছোট্ট বাচ্চা, আজকে যদি খানি পায় না, আমার আল্লাহ প্রত্যেকদিন খানি দিন আইস না, মাও নাই বাড়ি, আল্লাহর কুদরতের উপর থেকে বিশ্বাস উঠে যাইব। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনের মা চটপট করতেছেন, কিন্তু সেই বাড়ির মানুষ মাকে আসতে দেন না। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে তশরিফ আনলেন, বাড়িতে এসে দেখতেছেন মা বাড়িতে নেই, একা একা ওযু করলেন, নামাজ পড়ে কুতুবউদ্দিন ঘুমিয়ে গেছে, বিছানার দিকে ঘুমাই গেছেন। নামাজ পড়ছেন, খানি পাইছেন না, একটু পরে কই নামাজ পড়ছেন, ওযু করছেন, নামাজ পড়ছেন, মা বাড়িতে নাই, ভালো লাগেন না, বিছানার দিকে ছোট্ট বাচ্চা ঘুমাই গেছে। নামাজের অনেক পরে কুতুবউদ্দিনের মা পেরেশান হয়ে বাড়িতে চলে আসলেন, মনের মধ্যে পেরেশানি, আমার ছেলে নামাজ পড়েছে কিনা জানি না, খানি পেয়েছে কিনা জানি না। বাড়িতে এসে দেখতেছেন কুতুবউদ্দিন আরামে ঘুমাচ্ছেন। মা ডাকতেছেন, কুতুবউদ্দিন বাবারে ঘুম থেকে উঠো, ওযু করো, আল্লাহ পাকের পবিত্র নামাজ আদায় করে নেও। তুমি খালি কি খাবে না, নামাজ পড়বে না, মাঝিকে খানি খাইতে না, নামাজ পড়তে না। কুতুবউদ্দিন মুস্কি মুস্কি হেসে হেসে বলতেন, মা মাদ্রাসা থেকে এসে দেখি তুমি বাড়িতে নেই, আমার ভালো লাগতেছে না, আমি ওযু করে নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। মা বলেছেন, তুমি কি খানি খাবে না? কুতুবউদ্দিন মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন, মা প্রতিদিন তুমি যেভাবে আমাকে খানি দিতে, তার চাইতে হাজার গুণ বেশি ভালো খানি আজকে নামাজের বরকতে আমার আল্লাহ পাক আমাকে খানি দিয়েছে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে কুতুবউদ্দিনের নামের সাথে লকব লেগে গিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি বলা হয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হিন্দি শব্দ, তার বাংলা অর্থ রুটি। তার বাংলা অর্থ কাকি। ये हिंदी लफ्ज है, इसका बेंगली अर्थ है रोटी। हिंदी शब्द তার বাংলা অর্থ রুটি। আর আল্লাহ পাকে তার গায়েব থেকে নামাজের বরকতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খানি দিয়েছেন। সুবহানাল্লাহ। মার এই ছোট্ট ছেলেটারে লালন পালন করার সিস্টেমটা দেখাই, মানে কিভাবে মায়ের তারবিয়ত দিয়া, শিক্ষা দিয়া ছোট্ট থেকে এই ছেলেটাকে বড় করতেছেন। সুবহানাল্লাহ। আমি এই কথা বলতেছি, ছেলে হোক মেয়ে হোক, আমাদের প্রত্যেক মায়ের এই মতো, এই উদাহরণ মতো, এই দৃষ্টান্ত মতো ছোট্ট ছেলেটাকে, মেয়েটাকে ছোট্ট কাল থেকে তারবিয়ত দিয়ে লালন পালন করে বড় করা ফরজ। ফরজ। বড় হয়ে এই যুবক ছেলে কখনো নামাজ ছাড়বে না, কখনো পিতামাতার অবাধ্য সন্তান হবে না। যুবক ভাইয়েরা, কুতুবউদ্দিন বড় হয়ে লিখতেছেন কিতাবে, আমার বাবা নেই, ছোটকালে মারা গেছেন, আমার বয়স ছিল 6 বছর অথবা 7 বছর। কুতুবউদ্দিন বলতেছেন, মায়ের কিনারে রাত্রিবেলা কি বিছানায় ঘুমাইতাম। কুতুবউদ্দিন ছোট্ট ছেলে, ওই হিসাবে মার লগে এক লগে বিছানায় ঘুমাইতাম। কুতুবউদ্দিন বলতেছেন, হঠাৎ মাঝে মধ্যে আমার মাঝ রাতে ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গেলে পরে আমি বিছানায় দেখতাম আমার মা জননী আমার পাশে নেই। হঠাৎ মাঝরাত, আমরা মাঝখানে মাঝে মাঝে ঘুম ভাঙে না, এক ঘুম সব রাত হয় না, মাঝে মাঝে ভাঙ্গে। মাঝে মাঝে আমার ঘুম ভাঙতো, ঘুম ভাঙ্গার পরে দেখতাম মা আমার কিনারা নাই। ছোট্ট মানুষ তো, 6-7 বছর, আমার ভয় লাগতো, ডর লাগতো। আমরাও বড় মানুষ একলা রুমে ঘুমাইলে মাঝে মাঝে ভয় ডর লাগে না, ওলা ছোট ছোট বাচ্চা তো, তাই ক্ষেত্রে আমার মাঝে মাঝে ডর লাগতো, ভয় লাগতো, ঘুমটাকে উঠি দিতাম, মা নাই তো কিনারা উঠিয়ে কান্দা শুরু করতাম। কুতুবউদ্দিন বলতেছেন, কেঁদে কেঁদে সমস্ত ঘর তালাশ করতাম মাকে, তন্ন তন্ন করে তালাশ করে মাকে খুঁজে পেতাম না। কুতুবউদ্দিন বলতেছেন, আমি হঠাৎ ঘরের দরজা খোলা দেখতে পেতাম, ঘরের দরজা খোলা দেখতে পেয়ে আমি বাহিরে চলে যেতাম। বাহিরে গিয়ে দেখতে পেলাম প্রচন্ড ঠান্ডা দিল্লির অঞ্চলে, এত বেশি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার কারণে চতুর্দিকে বরফ পড়তেছে। সুবহানাল্লাহ। এত ঠান্ডা, দরজা খোলা দেখিয়ে বাইরে গেলাম, গিয়া দেখলাম চতুর্দিকে ঠান্ডার কারণে খালি বরফ পড়ে।
আমি বাহিরে গিয়ে মা মা বলে বলে কেঁদে কেঁদে ডাকতাম, আমার মায়ের কোনো সাড়া শব্দ পেতাম না। কত দূর যাওয়ার পরে দেখতে পেতাম কোন রাত্রে আমার মা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে খবর পানিতে দাঁড়িয়ে অথবা গলা পানিতে দাঁড়িয়ে আমি ছোট্ট কুতুবুদ্দিনের জন্য পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন বলছেন আমার মা আমাকে দেখতে পেতেন না, মায়ের আড়ালে মায়ের অজান্তে গভীর রাত্রে আমি আরামের ঘুম হারাম করে মায়ের দোয়ার সাথে হাত তুলে শুধু আমিন আমিন বলতাম। আমার মা গলা পানিতে কোমর পানিতে দাঁড়িয়ে হাউমাউ করে বাচ্চাদের মতো জুড়ে জুড়ে কান্নাকাটি করতেছে। এই বলে দোয়া করতেছেন আল্লাহ তাআলা আমার ছোট্ট বাচ্চা কুতুবুদ্দিন দুনিয়ায় তার পিতা নেই, শুধুমাত্র আমি তার মা। আল্লাহ তাআলা আমি এই ছেলেটাকে আলিম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, এই যুগের শ্রেষ্ঠ অলি বানাবো। আল্লাহ আমার ছেলেটাকে এই যুগের শ্রেষ্ঠ অলি হিসাবে মঞ্জুর করে নেন। কুতুবুদ্দিন বলেছেন আমার মায়ের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে ছোট্ট কাল থেকে ছোট্ট ছেলে মেয়েকে তারবিয়ত দিয়ে লালন পালন করে ধীরে ধীরে বড় করতে হবে। মেয়েটাকে আপনি নামাজ শিক্ষা দিন, আপনি আদব শিক্ষা দিন, কিভাবে পাকি না পাকি এইগুলা মেয়েটাকে শিক্ষা দিন। প্রয়োজন মেয়েটাকে পর্দার শিক্ষা দিন, কার সামনে যেতে হবে কার সামনে যেতে হবে না এই শিক্ষা মেয়েটাকে পিতামাতা দিন। সুতরাং যুবক ভাইয়েরা, মসজিদেও মাঝে মাঝে আমরা হত্যারে মেসাবে মারলে আর স্কুলও মেসাবে মাস্টরে মারলে ম্যাডামে মারলে খুব রাগ উঠে না? হ্যাঁ, হক কথা। বেতালে মারলে তো কিছু দেই ভাই গিয়া বহুত বাবা ওখান দেন গিয়া এক জায়গা তো আতো গেছিলাম গিয়া শুনছি মেসাবরে আইয়া বেটিয়ে দাঁড়ু দি বাড়িও মারি দিচ্ছে, ফুয়ারে মারলাম। হ্যাঁ, যদি মারেও না তাও করি আইবে এখানে আর মারা সমান না নি? হ্যাঁ, ঘটনা অরিজিনাল কইরা মিশে মাতিয়ার না, মানে বেটিয়ে তাই ফুয়ার মায়া জানতে পারছে না। আমি ওখানে বুঝাইতেছি আর একটা ছেলেরা যখন ইমাম সাহেবের কাছে সমঝাইয়ে দিবা, স্যারের কাছে ম্যাডামের কাছে সমঝাইয়ে দিবা, স্যারে যদি মারিয়াও মারিলেন ফিরিয়া চাইও না, স্যারের তো দুশ্মন নাই ভাই। আমি অনেক বছর থেকে শিক্ষকতা করি আর এই উপলব্ধি আমার কাছে আছে, বুঝার ক্ষমতা আমার কাছে আছে। আমার নিজের ছেলে মেয়ে থাকি ছাত্রছাত্রীর লোকে মহব্বত বেশি, ভালোবাসা বেশি। এটা আল্লাহ পাকের সৃষ্টি মহব্বত, দেওয়া মহব্বত। এটা মহব্বতে কাতাই, এটা এমনি এমনি ভালোবাসার সৃষ্টি হয় না, মহব্বত হয় না। পিতা এবং ছেলের মতো, বাপ আর কুড়ির লাখান, বাপ আর কুয়ার মতো মহব্বত, টিচার্স আর ছাত্র স্টুডেন্টস এর মহব্বত। সুবহানাল্লাহ। কিতা লাগে হইয়া মনে করো তার আমার দুশ্মনী, তান বাড়ির দ্বারা আমার বাড়ি আইলিয়া টেনাটেনি, তাই নয় নি কেন আমার, আমি কই আমার তো দুই হাজার একটা দুশ্মনী তা করেন। ও আমিও যদি ওই স্কুলের মাস্টার থাকি, গাঁর স্কুলের টান ছেলে মেয়ে যায়, দুশ্মনী টান আমার থাকতে পারে, কিন্তু ছাত্রছাত্রীর লোকে কোনো দুশ্মনী থাকে না, এতটুকু মহব্বত থাকে। আমার ছেলে মেয়ে যদি বাড়িতে কিচ্ছু বই নিয়ে দিবার লাগে 2 দিন 3 দিন 5 দিন রোয়াল নিয়ে দিতাম, আমার ছোট্ট মেয়ে খালি করি প্লাস্টিকের রোয়াল এখানে 15 দিনে নিয়ে দিস, রোজ 3 বার পরে ফোন করে ওয়াজ আইলে ও 15 দিনে কালকে নিয়ে দিস বলি দেয়। কিন্তু হতা নাই স্কুল ছাত্র হইলেও লগে লগে কিবা তো ফরক দিন, আমার পার্সোনাল টাকা দিয়া, কোনো ডিমান্ড থাকে না, কোনো কিচ্ছু থাকে না, এত মহব্বত। আমি কইতে চাই বহু কথা যে বাবা মায় টোটালি সমঝাই দিলেই ভাই ছাত্রছাত্রীর উস্তাদের কাছে, এই বাবা মার ছাত্র গেইনার হবে, জীবনে সাকসেস হবে, কামিয়াব হবে ইনশাআল্লাহ। আর তুমি সমঝাইয়া দাও, দায়িত্ব দিয়ে দাও, দেখবাই মারতা না। আমার এখনো মনে আছে আসেমিয়া সিনিয়র মাদ্রাসাত পড়তাম, বদরুল হুজুর এখনো আছেন, আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দাও, নাইবা আমির শরীয়ত। আর হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব সুপারিনটেন্ডেন্ট আসলাম, নাজিরুল হক সাহেব আমার উস্তাদ, তানে আমি 1 বছর মাত্র পাইছি পড়া পাইতাম, 1 নম্বর আসলাম। এরপরে আব্বা ইয়া কইতাম মারিয়া বস্তা হাড্ডি ভরিয়া দিলেই ভাই, আর বাকিটা তুমি দেন চেষ্টা করে লিও। ছোট আসলাম তো বুঝতাম না, আমার খুনিয়া খুব রাগ উঠতো, দাঁত কেটে মেরে দিতাম, পড়াও ভাই নম্বর 1 নম্বর, গুটেও কুটি আসলাম। এখনো তো বেশ বড় নাই, আবার ওখানে মারিয়া বস্তা দিলেই ভাই। এখন বুঝলাম হোক দমকি ওখান রাখা, এখন না তুড়া হিসাবে হইলে আল্লাহ পাকে জ্ঞান দিস, একবারে তুড়া হইলেও এইভাবে সমঝাই যদি দে, জীবনটা ছেলেমেয়ের সাকসেস হইব। ছোট থেকে ছেলেমেয়ের এক গড়িয়া তুলতে পারবে, নইলে একা সম্ভব নয়, একা ছেলেমেয়ের এক গড়িয়া তোলা সম্ভব নয়।
সুতরাং সারা সহযোগিতা লাগবো, সহকর্মিতা লাগবো। কিরকম তোরা বুঝো, আমি প্রায় আলোচনা কই হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন ওলি আসলা, শাইখুল হাদিস আসলা, মুহাদ্দিস আসলা। নাম শুনছেন জাকারিয়া সাহেব? হ্যাঁ, নাম উনবা যারা তাবলীগের হিসাব পড়ে এরা নাম উনবা। জাকারিয়া সাহেব, ইলিয়াস সাহেব, এরা নাম শুনছেন না? ও হিসাব পড়লে পাইবা ইনশাআল্লাহ। ও জাকারিয়া সাহেব ওলা বড় একজন ওলি আসলা, আর বুজুর্গ আসলা, শাইখুল হাদিস আসলা। ইতার তুলনা ওয়াজ করিয়া বুঝাতে দিত না। ওলা মানুষ আসলা, ও তাইন কিতাব তান নিজে বড় হইয়া, তাইন কিতাব তান ঘটনা তাইন লেখছে। তাইন নিজে বড় হইয়া শাইখুল হাদিস হইয়া মাদ্রাসার হেড মুহতামিম হইয়া তান ঘটনা তাইন জীবনে লেখছে, তান হাত দিয়া লেখছে, অন্য কেউ নাই, বানাইল নাই। তিনি বলতেছেন, জাকারিয়া সাহেব বলছেন, আমি ছোট্ট ছিলাম, 8-9 বছরের ছেলে, মাদ্রাসায় পড়তাম। সেই মাদ্রাসার হেড মৌলানা, হেড হুজুর, সুপারিনটেন্ডেন্ট আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি ছিলেন। 8-9 বছর বয়স আসলো আমার, এই মাদ্রাসাতে আমি পড়তাম। এখানে ছাত্র কুটুকুটি, সব ছাত্র পড়িতাম, বেশ বড় ছাত্র না, বলা 12 বছরের ভিতর হরতায় পড়িতাম, 7-8 বছর থেকে লিয়া হরদার মাদ্রাসা আছিল। আর এখানের হেড হুজুর আমার আব্বা আসলাম। হরুতায় নামাজও আইলে বহুত বিজালামি করেন না, ও সবরাতর দিন 25 তারিখ আর রবিবারের আইত হরুতায় করে দিয়ে কত বিজালামি করবা। রমজান মাস আগে দিতে রাখবি ফোটায়, হরুতায় করে দিয়ে কিলকিল করেন, কুটাগুন্ডি করেন, করেন নেন, বহুত মসজিদ করেন। এটা রাগ করিও না, কুদাইও না, তারা মহব্বত করিয়া মায়া করিয়া বুঝাইও। তারা হরুতা করবো, হরুতার লগে শয়তান থাকে, এটা করবো, তারা একটু বুঝাইয়া সুন্দর করে মহব্বত করিয়া বুঝাইতাম। ও তাই না কইরা আমি ওলা ছোট আসলাম, আর একদিন জোরের নামাজও লাগছি, সৈদাত গেছি, আর মাদ্রাসার তালে বাইরে তো কুটি কুটি 7-8 বছর 9 বছর আমার দ্বারা একটু নামাজও। জাকারিয়া সাহেব তান ঘটনা তাই কইতা যে আমার দ্বারা একটু নামাজও হগুরে ওলা সৈদাত গেলে ফেটো আঙ্গুল দিয়ে কুসা মারছি। এটা আমরাও কত শয়তানি করছি, হরুবলা বুঝ পাইছি না। হ্যাঁ হ্যাঁ রে, আমার মনে আছে নামাজও লাগে হবে। নয়া মাদ্রাসাত ভর্তি হইস, আমার কথা আমি আমার কথা কইয়া, নয়া মাদ্রাসাত ভর্তি হইছি, আর আসরের নামাজও কুটুমুটি মূল্য ওটা তো একদম কুটুমুটি সাফেলা উয়ালা হবে ভর্তি হইছি। 1-2-3 মাস গেছি, আর মানুষের ড্রাইভারি দিলেছেন মাগরিবের নামাজও আগে। হায় রে, বুঝতে গেলে দাঁত খবর লাগে বলে আমার লাগছে সুরা পড়িতাম না জুড়ে পড়িতাম জানি না তো। আসরের নামাজও আর তো হামদু সুরা জুড়ে পড়া শুরু করে দিয়েছি আমি, আমার ঘটনা কইয়া। আর আমার সম্পর্কিত একজন মানুষ আসলো করে, নাম কইতাম না, হে কুম্বা থেকে মসজিদ আসলো, বেটনের মসজিদ, বেটনের বাস এখন বাঙ্গি আনিয়ে দুমে লাড়ির ডান্ডা দিলাম। আমার মোল্লা তুই কোন দিনের নামাজ আমরা নিকলে রে, কত বিজালামি আমরা ছোটবেলা করছি না, কত উল্টা উল্টা সয়ন করছি, কারণ বুঝছি না তখন, ছোট আসলাম একদম ছোট। ও জাকারিয়া সাহেব যদি বুঝতে মারলা নিও নি, কত বড় অলি চিন্তা করো, বড় কত বড় অলি হয়েছে, কত বড় সে কোনো হয়েছে, ওলা কুসা মারছো একদম 7-8 বছরের ছেলে, বা কিতা বুঝতা। আর হিগিয়ে খেতে হোক আর দুঃখইয়া হোক মারছে শিখ মসজিদও, সারা নামাজও সিদ্ধার বেতালের মোবাইলের রিংটোন বইলে সারা খেয়াল হবাই তাই কিনা নি, বউ তোর মগজ রাখে, তুই নিকু সাইলেন্ট করলে না কি, আর ইতার রিংটোন রাখলে কেনে বদলাই আর কিছু রাখতে মগজ রাখে, নামাজের মানে দিশা বদলাই দে, সারার নামাজের দিশা বদলাই দিছে হিগে শিখ মারিয়া। নামাজ শেষ, মাদ্রাসা পড়া শুরু হয়ে গেছে, মাদ্রাসা দ্বারা মসজিদের মাদ্রাসা লাগাইয়া দূর বাদে পড়া শুরু। জাকারিয়া সাহেবের আব্বা জান বলছেন, জোহরের নামাজে যখন সজিদায় ছিলাম, কে চিৎকার মেরেছ, কথা বলো, কেউ কথা বলতেছেন না, সবাই চুপ হয়ে আছেন। কিতা লাগি, ও মুরব্বী যারা মানুষ সন্তানের বয়সী, এর আর বয়স মসজিদ আর স্কুল কি তোমার তুমি পিটাপিটি হইছে, এটা জানা আছে সন্তানের হইছে না নি? এখন এই পিটাপিটির 100 ভাগ 10 ভাগ নাই আছে নি? তা আমি দেখছি আমার আব্বা মসজিদে পড়াইতা হাবিজ চাপ তাই বাড়িতে 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 মেয়েরা বড় লেট্রিনও করছো না, পেশাব করছো না, বাড়িতে কি কোনো লালিশ আইছে না, উল্টা বাড়িতে গিয়া কইলে কইতা বাড়িতে আরো উল্টার হয় বুঝিতা। হ্যাঁ, ও বাড়িয়া নিয়ে আর পড়া নিয়ে পড়াও শুদ্ধ, এখনো মুরব্বী হল, এখন কুর্তারা দেখবা বা আদা মুরব্বী হয়ে গেছে, এরা এখনো ডরাইয়া হোক পিটার তালা এখনো মসজিদ মুখা আছে, বেশিরভাগ মানুষ মসজিদ মুখা দেখিও। সেই যুগ কি পিটাপিটি আছিল জাকারিয়া সাহেবের যুগ, মাতিত্রা না কেউ ডরাইয়া, খালি যদি জাকারিয়া সাহেব কই নামি বা হেকে হয় তাই কি পিটাপিটি হইব, ফিরতে ফিরতে একদম সেফটা সিরা ছুটি লইব, ডরাইয়া মাতিত্রা না। আর জাকারিয়া সাহেবের আব্বা মজবুত মানুষ, 50-55 বছরের বয়স, আর হানুসা লোকে লাঠি রাখতা, হেইরও ফিরে আসতাম বড় বুজুর্গ। বাঘ না হইলে তো বুয়া টাক হইতে পারতো না, পারবো নি? বাঘ না হইলে টাক হইতে পারবো নি?
না হেন বড় বুজুর্গ আসলা পীর আসলা হানুসা লাঠি রাখতাম আর তার লাঠি আর গরমাইটা দেখিয়া হরতায় লড় না ফিট ফেলে নিবা পড়িয়া দুয়ার থেকে আসর রক্ত হয়ে গেছে আসর নামাজ পড়া হয়ে গেছে ছাত্রর মনে মনে এমনিও তো আপনি আসর বাদে মাদ্রাসা ছুটি এমনি তো ছুটি দিবা এমনি তো বাড়ি যাই তুমি তো আসর বাদে আবার রাখতে পারতে না আর কোনো মতে আনামতে খালি থাকি যাই আসরের পরে জাকারিয়া সাহেবের আব্বাজান বলতেন আজকে মাদ্রাসা মাগরিব পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কে চিৎকার মেরেছ কথা না বলবে আমি মাদ্রাসা কখনো ছুটি দেব না হরিতাই দোষিয়া বলে আসর থেকে মাগরিব সময় খুব ফট করে দেব গিয়া গড়ি ফিরে তো দেব কি নাই মাগরিব পাতাতে এমন ছুটি দিবা তেরা নামাতি বইরই মাগরিবের নামাজ শেষ জাকারিয়া সাহেবের আব্বাজান বলতেন মাদ্রাসা কন্টিনিউ ননস্টপ ফজর পর্যন্ত চলবে তোমাদেরকে ঘুমাইতে দেব না কন্টিনিউ ফজর পর্যন্ত পড়তে হবে সুবহানাল্লাহ চিন্তা করা রাত বলে ঘুম নাই কুটুকুটি হতো 8-9 বছরও এটা 7টা পর্যন্ত পড়তে পারেন না এখন উল্টে পড়ি যায় হ্যাঁ কয়েক বছর পর্যন্ত পড়া হইতো আর যে মুখ দিয়ে কইছিল না ওই ঘুমানে লাগালি ফিট ফেলে লিখবো বেটা ও ডরাইয়া জাকারিয়া সাহেব হবিল কই যা বাবা গিয়া সুন্দর করে কইলা তুই ঠিক মারছ ও জাকারিয়া সাহেব ডরাইয়া দেখছেন আর কোনো লাইন নাই বাসিবার আর লাইন আছে নি যা উঠ বাবানু যা গিয়া সুন্দর করে কইলা তুই ঠিক মারছ এই ছেলে ছোট্ট ছেলে 8-9 বছরের থরথর করে কাঁপতেছে দাঁড়িয়ে হযরতের সামনে গেছে আর বলতে হযরত আল্লাহ ওয়াস্তে আমাকে maaf করবেন বেয়াদবি হয়ে গেছে যোহরের নামাজে মানুষ যখন সজদায় আমি চিৎকার মেরেছি হেতার আদবের সহিত মুআদ্দাবানার সহিত তার লাইনে কইছে হযরত ভুল হইছে আল্লাহ ওয়াস্তে maaf দিবা আমি ঠিক মারছি বলতেছেন কেন এই ছোট্ট ছেলে বলতে হযরত আপনার ছেলে জাকারিয়া আমাকে হাত দিয়ে আঘাত করেছে জাকারিয়া যেমনে উঠছেন তার ভয়ে জাকারিয়া হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যেই মাত্র আব্বার কানে আওয়াজ পৌঁছেছে ওনার ছেলে জাকারিয়া আঘাত করেছে আমাকে ডাক দিয়েছেন জাকারিয়া কাছে এসো আমি থরথর করে কাঁপতে কাঁপতে আমার আব্বার কিনারে গেলাম আমার আব্বা বাম হাত দিয়ে আমার ডান হাতে ধরলেন তান বাবু দিয়ে আমার ডাইন হাতে ধরছেন আর হাতের লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করলেন মারতে মারতে আমাকে এমন মারলেন আমার আব্বা সামান্য ভুল করার কারণে ত্রুটি করার কারণে তাও জেনে শুনে করি না জানতানি মসজিদের ভিতরে হলে গুনাহ হইব আর না যাই যার যাই তো হরুতা মানুষটা বুঝবাইনি ওটা যদি হরুতায় বুঝবাইতে তো করে দিয়ে আসিলানি হ্যাঁ না হযরত জাকারিয়া বলছেন আমার আব্বা আমাকে মারতে শুরু করলেন মারতে মারতে আমাকে এমন মারলেন সামান্য ভুলের কারণে আমি জাকারিয়া 8-9 বছরের ছেলে 15 দিন গায়ের মধ্যে কোনো ধরনের কাপড় লাগাতে পারি না সুবহানাল্লাহ কোনো জাত গেঞ্জি বানিয়ন লুঙ্গি শার্ট জুব্বা পাঞ্জাবি কিচ্ছু লাগাইতে পারছি না 15 দিন সুবহানাল্লাহ ইলা মারলে এই যুগ বাপে ফুয়ারে কিতা কই ভাই বাপে গুজালিম কইবে না নি জানি আমরা ফতোয়া দিব বাপে গুজালিম কিন্তু জাকারিয়া সাহেব বলছেন না এটা তো সাধারণ মাইক কিন্তু তো তুমি দেন সাধারণ মাইক দেখছো মাইক তো অরিজিনাল দেখছো না আব্বার আমারে আবু মাইক রইছে ও ডালের মধ্যে মুরো কইছে আবার রইছে হযরত জাকারিয়া বলছেন আমি মাঝে মধ্যে বাড়িতে ভুল করলে পরে নবীজির সুন্নতের উল্টা করলে পরে শরীয়তের উল্টা করলে পরে আমার আব্বা আমাকে ধরতেন আর মারা শুরু করতেন মারতেন আর আমার আব্বা কাঁদতেন চোখ থেকে জড় করে পানি পড়তো সামান্য সুন্নতের উল্টা করলে শরীয়তের উল্টা করলে বাড়ির পুরা 19 থেকে 20 হয়ে গেলে আর 20 থেকে 19 হয়ে গেলে দৌড়তা আর পিটা শুরু করতা আর পিটা শুরু আর আব্বার খান্দা শুরু কারণ তো হুয়া তো কলিঞ্জার টুকরে হুয়ারে মাত্রা হ্যাঁ চোখ থেকে জড় করে পানি পড়ে জাকারিয়া সাহেব বলতেন আমার আব্বা কাঁদতেন জড় করে চোখ থেকে পানি পড়তো আর আমার আব্বা বলতেন জাকারিয়া তোমাকে আমি আলিম বানাবো শাইখুল হাদিস বানাবো এই যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামিল বানাবো তুমি যদি সামান্য শরীয়তের উল্টা করো এক সুতা বরাবর নবীজির সুন্নতের খিলাফ করো আমি সহ্য করব না তোমাকে মারবো আর মারতে মারতে জাকারিয়া আমার মারের কারণে তুমি যদি মরেও যাও আমি বেজার হব না আমি মনে করব আমার ছেলে আমার হাতে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ আমার দুঃখ থাকতো না
আমার সুখ থাকবো আমি নবীজির আশিক বানানির লাগি, সুন্নতর পাবন বানানির লাগি, আলিম বানানির লাগি, শরীয়তর মধ্যে চলনেওয়ালা বন্দা বানানির লাগি। মারতে মারতে আমার ছেলে শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইটা বিচার তো আর ইটা মারা তো জীবনেও পারতাম না, পারবো নি? মেসাবে 2-3টা মারছুন, এমনি মারছুন না, তোমার উপরে মানুষ বানাইবার লাগি মারছুন। আর এখন কোন বাচ্চা আর ছেলে মেয়ের কি অবস্থার চূড়ান্ত ভাগ নাই। এখান তো আমি ওয়াজ করি বুঝাই লাগতো না, তুমি মায়ের বুঝলে বাপে বুঝলে, তোমারে বাকি দিলা গুমো রুতা থাকে ফিঙ্গার লাগাই এক গুমো মারি দে আগুন ছুটাইলা ছুটা আইলা নাই রুতা। হ্যাঁ, ও তারা লাহান থাকতে পারে মসজিদের 2-3 বাড়ি ছাড়িয়া ফাজিলি বাজবা গেছি না, মানুষে মারবার ডরাই কি কিনি বুকি বলে অবস্থা আসলো আমরা। এখন কোন চিন্তা রাখা দেবো কি মানে সময়ে করা, আমি তারা দুষিয়ান না, সময়ে করা একটু সারে সতর্ক শাসন নেওয়া লাগবো। আর শরীয়তের শাসন যত সময় পর্যন্ত থাকবো আল্লাহর কসমি গাউত রহমত বৃষ্টির মতো বর্ষণ হইব, সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয়, নবীজি 9টি ওসিয়ত করেছেন, এর মধ্যে 8 নম্বর ওসিয়ত হলো, 9টা ওসিয়ত নবীজি করতেন, এর মধ্যে 8 নম্বর ওসিয়ত হলো নবীজি বলতেন তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো তুলবে না। তোমার পরিবারের উপরে থেকে শাসনের লাঠি তুলিও না। কোন শাসন? শরীয়তের শাসন। নামাজ পড়ে না শাসন করো, রোজা রাখে না শাসন করো, মদ খায় শাসন করো, শরীয়তের উল্টা চলে শাসন করো। নবীজি বলেছেন শাসনের উদ্দেশ্যে যদি বাসার থেকে ছোট্ট একটি বেদ কেটে ফাইজুন যেটা দেখো যতদিন তোমার বাসায় লটকানো থাকবে শরীয়তের শাসনের উদ্দেশ্যে, এই করে 24টা ঘন্টা বৃষ্টির মতো আল্লাহ পাক রহমত নাযিল করে দেবে। এত সব। সুতরাং যুবক ভাইয়েরা, কন্যা সন্তান হয়েছে মনটা খারাপ করবেন না, মহব্বত করো, ভালোবাসো। কন্যা সন্তানকে মারবে না, গালি দেবে না, মহব্বত করো, তোমার রুজিতে বরকত হবে, তোমার রিজিকে মেয়েটার বরকতে আল্লাহ পাক বরকত দেবে। এই মেয়েটার জন্মর কারণে আল্লাহ পাকে তোমার কপাল খুলে দিলেইব, তোমার রিজিকে বরকত দিব, তোমার হায়াতে বরকত দিব, তোমার বড় বড় রোগ অসুখ দিত না। মেয়ের দোয়ার বরকতে, লালন পালনের বরকতে, এগুলি পর্দাশীল বানানোর বরকতে, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো ওটা জিনিস বোঝার দরকার, খুব বোঝার দরকার। এখন যে কইব সবচেয়ে বড় কথা হলো একটা মেয়ে যখন বড় হবে মেয়েটাকে আলিম বানান, মেয়েটাকে হাফিজা বানান, মুফতি মুহাদ্দিস মাওলানা বানান। মেয়েরারে বানাও আগে, আমরা তো ছেলেরারে বানাই। আর আমার ওয়াজ হইলে আগে মেয়েরারে বানাও। এখানে ছেলেরা পরে 1 নম্বর তো অগ্রাধিকার মেয়েরারে। এখানে একটা মেয়ে যদি ঠিক হয়ে যায় এই মেয়ে তার পুরাপুরি তাই ঠিক বানাইবো, সুবহানাল্লাহ। আপনারা বেশি সময় দিননি হরুতারে না গোরগোরালিয়ে সময় বেশি দিন, মানে হরুতা আর লোকে ব্যস্ত কই 24 ঘন্টার মাঝে মার লোকে আমার লোকে 5-6 ঘন্টা আমার তো বলা করি পাইনি না। দিন হলে স্কুল রাইত হলে 2টা 2:30 3টা বাড়ি, হরুতে আমার বলা করি পাইনি 1 ঘন্টা 2 ঘন্টা। 24টা ঘন্টায় যদি 18 ঘন্টা 20 ঘন্টা মার লোকে এই মেয়েটা ছেলেটা থাকে, এই মেয়েটা যদি আলিমা হয় হাফিজ হয় তাই ছেলে তাই কিরকম বানাইবো চিন্তা করো। এই জন্য বলছি আমার ভাইয়েরা, মেয়েটাকে আলিমা বানাও, মেয়েটাকে হাফিজা বানাও। আলিমা হাফিজা বানালে পরে এখন মানুষে গেলে বেজারিও না কোথায়, অনেক জায়গায় গেলে কই হুজুর পর্দার ওয়াজ করো, ফতোয়া আপনারা দিও, আমি খালি তুলামারি ধরবো, উপস্থাপন করবো আপনার সামনে, ফতোয়া আপনারা দিও। পর্দার ওয়াজ জমিনও কমর নি, এই দুনিয়ায় পর্দার ওয়াজ কমর নি। পর্দার ওয়াজ আমি করি না, করতে করতে আমি হাসাও করি না, আমার শরম লাগে। হুজুর ওগুলো করতে করতে ওলা অবস্থায় কথা ওলা পর্দার ওয়াজ কথা আমি বাড়ি বইয়া শুনলে কান বন্ধ করা লাগে, নিজের শুনিয়া শরম লাগে, মানে ওলা লল নিচ লেভেলে নামিয়া ওয়াজ কথা এর বাদেও সামলানি যান না, বেজারি না মাতে এর বাদেও সামলানি যান না। কেনে দুই আমরা মা বাবার দোষ। আচ্ছা যত পর্দার ওয়াজ আগে দিয়ে কমছে না বাড়িছে, অরিজিনাল বাড়িছে, পর্দা কমছে না বাড়ছে? কমছে। ওয়াজ বাড়িছে কিন্তু পর্দা অরিজিনাল বইয়ের কমছে। কিলা উদাহরণ দিতাম নি, বেজার হইল আমার বাড়ির দ্বারা বাজার এখানে নাম হইতাম না, মানে এটা বেটা রেকর্ডিং করে বাকি আপনার বদনাম মনে কথা হচ্ছে। হ্যাঁ, এমন এক সময় আছি আমি ছোট আসলাম দেখছি ও তো এটা বই আমাদের পুরাতন কম বয়সে 5-10 বছর রুই বা এরাও দেখবা যে বাজার আমরা গেছি দে করবে বকরাই দে উদারি দে, কোনো মেয়ে লোক আর হুড়ি দেখছি না, যুবতী মেয়েরা দেখছি না বাজার কাপড় নিতে, দেখলাই না? হ্যাঁ,
না। কিন্তু এখন রোজা মাইসে মানতে 8-10 রোজা গেলে বাজারে কি আর হুজুরে হইতে পারতেন শেষ এবার তো খাম শেষ পারছি না তো কতবার আমি ই বাজারে আমাইয়া যে ভাই যাই খালি দেখি কৌলা মাকড়র জাল আল্লাহ খান বেরিয়েছেন তারা দেখলাম আমার লগর আরো কয়েকজন সব মেসা বকন মৌলানা হন সব মাস্টার বলে হুজুর যাই গেছিল দিকে লোকাতার হবে রাইতে হলে 12টা 1টা রাইত 12টা 1টা আর হিন বীর খবর তো আপনি তো যখন কি আমাইনা খালি ফরাটি দিন সরম করে বা কিতা মাইতে বুলেতে চলে যাই গিয়া গাড়ির দোকান নিয়ে আমরা সারা গেছি একবার রিয়েল ঘটনা হইয়া গেলাম ইয়া আল্লাহ হিনো গেলে কি আরো বেশ রাইত হলো 12টা 1টার সময় আরো বেশ তা আমি হিসাবকে আমি না করি তারা গেলে আমার না করায় মানতাও না মানবানি কিন্তু আমার কখন আমার চিন্তা তাইছে হুজুর উকলে জমিনে ওয়াজ পর্দার করতে সময় কম কথা কিন্তু মানুষে মানেন না আরো বেশ পর্দারে মানুষে অ্যাভয়েড করে ইগনোর করে এটা কিয়ামতের আলামত অবাধে আম প্রচার হইব মেয়েরা ঘোরাফেরা করবো করেন তো এটা কিয়ামতের আলামত আমার কোন উদ্দেশ্য হইল মেয়েটা যদি হাফিজা হয় মেয়েটা যদি আলিমা হয় আল্লাহর কসম মেয়েটা মার্কেটিং এ যাবে না কাপড় কিনতে যাবে না বাজারে যাবে না যদিও যায় কোনো কারণবশত ডাক্তারও দেখা নিত বা এই কথা লাগে পর্দা পশিদায় জেলা গেলে তাই ইজ্জত আপনি মান সম্মান রক্ষা হলা যাইব কি অবস্থায় চলাফেরা আমাদের শুরু হয়েছে বাপ মুরব্বী হলে মুরব্বী বেটিনতে মুরগা বিন্দন তাও পুন্না আগু মুরব্বী বেটিনতে মুরগা বিন্দন তাও পুন্না আগু আর নয়া হইনা বেটে পিন্দে মুরগা হইলে ডিস্কো দেখতে লাগে আমার সূত্র তৈল নয়া হইনা পিনতে পুন্না আগু পিন্দিতা আর মুরব্বী বেটিনতেও ডিস্কো পিন্দিতা মানে ওলা কাপড় বিন্দা হইতো বাইরে চলাচল করতে যে কাপড় বিন্দিলে এই মেয়েটারে দেখলে আরে কি কিনা ও কইল পর্দা অরিজিনাল মা কত ধরনের ডিজাইন স্পেশালিস্ট বুর্গা বার হইছে বাবা ও বাবা একদিন গেছে কি আর করে হুজুর জামা বুর্গা যাইজ নি আমি বললাম তুমি দিলাস না তাইলে দিস না কিতা কইতাম দিয়া এটা যাইজ না বাবু হোসেন তারা বুর্গা নেই ও ধরনের কাপড় হইতো মেয়েরা সঙ্গে পর্দার মাত মাতেন না আমি কথা প্রসঙ্গে মাথায় ছেলে কইয়া ও ধরনের কাপড় হইতো যে ধরনের কাপড় বিনলে পরে সমস্ত মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়ে রাখে শরীরের কোন জায়গা কিটা আছে কেউ বুঝতো না বড় কটন হানো কিটা আছে বুঝতো না ওরে বাবা এটা বুর্গা পিন্দিলে তো সারা সুন্দর করে দেখা যায় এগুলোর নাম পর্দা নেই ফ্যাশন হয়ে গেছে একটু পর্দা নাই পর্দা এক জিনিস আর ফ্যাশন এক জিনিস মাথে বেজার হইল ও দরকার হইলো মেয়েটারে আলিমা বানাও হাফিজা বানাও মেয়েটা মুফতি বানাও মেয়েটারে যাই যে সাহেব মেয়েটারে মুহাদ্দিস মুফাসসির বানাও এই মেয়েটা কোরআন কারীম তার সিনাত থাকবো হাদিসের জ্ঞান থাকবো আল্লাহর কসম এই মেয়েটা পর্দা ছাড়তো না আর এই জমিনও গিয়ে পর্দার ওয়াজ আচ্ছা কোন যে লোক গাঁর সবার বেটিন যদি আর ফুরিন যদি হই যায় মুফতি আর আলিম আর হাফিজ এই গাঁও দিয়ে পর্দার ওয়াজ করা লাগবে না তে আমরা এই পর্দার ওয়াজ মাত দিয়ে হবিত তো যোগ দেই না মাদ্রাসা এখন খুলি না মেয়েরা ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করিয়া গড়িয়ে তুলি না ওবা যোগ দেও যুবক ভাইয়েরা একান্ত প্রয়োজন ফারের মেয়েরা পারে না মানুষে পারে আমরা পারি না কেন আবার আসাম আছে মেয়েরা একবারে দৌড়া হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে টাইটেল পাঠ করিয়া কি সুন্দর করি সনদ সহ তারা হাদিস ইবারত পড়ে কি মজা লাগে আমি গেছি প্রোগ্রাম হইতাত আমরা বরাকবিলির বালা একটা পরিন্তর মাদ্রাসাও নাই আছে দুগু তিন কিন্তু বালা একটা মাদ্রাসাও নাই আমি কইছি পুরা আলিম টাইটেল ভাষার মুক্তি করে এবার না পারলেও অন্তত কিছু জ্ঞান তারার ভিতরে যদি দেওয়া যায় 4-5-6 বছর শিক্ষা দিয়া এই মেয়েটা জীবনে পর্দা ছাড়তো না জীবনে হওয়া লাগতো না হুজুরকে স্বামীর খিদমত করে না এখন স্বামী তিয়া 2-3 বাচ্চা তিয়া মেয়ে বুঝায় কি ও গেছে অবশ্য এলাম কোন জায়গা আমি দেখছি হ্যাঁ এই ধরনের ঘটনা করতো না স্বামীর খিদমত করে না এখন স্বামীর খিদমত করা তিয়া বাবির খিদমত করে লাগে হিসাবে বহু জায়গা এরকম রিপোর্টার তাই যেখানে হইব খান তাই 50 কইলে 50 আর তুমি 150 কইলে হইতো না বলা চলে এই মেয়েটা এরকম করতো না বুঝবো স্বামীর খিদমত কিতা স্বামীর হক কিতা স্বামীর ভার তোলে তাইর কিতা এখান তাই হাদিস পড়িলে বুঝবো কোরআনে কারীম পড়িলে বুঝবো মানুষে গেল হয় হুজুর হৌর হরির খিদমত করে না কইলে বেটে তোরা ওয়াজ করো ইওয়াতে হাম দিত না ওপরে মূল ঠিক করবা মূল ঠিক করতাম কিলা ওপর ভিতরে এই মেদিনের জ্ঞান দিতাম প্রতি বছর ও ভারতের সেন্সাস হইল সরকারি গভর্নমেন্ট রিপোর্ট প্রতি বছর কয়েক হাজার 15 থেকে 16,000 মুসলমান মেয়েরা অন্য ধর্মত কনভার্টেড হইয়া রিলিজিয়াস চেঞ্জ করে অন্য ধর্মত কনভার্টেড হইয়া যা ধর্ম পরিবর্তন করে এখানে ইলম দ্বীনের জ্ঞানের অভাব
এই মেয়েটা অন্য ধর্মের মানুষ দিন ইসলাম গ্রহণ করে, আর মুসলমান মেয়েরা অন্য ধর্ম যা জানে পরিপূর্ণ ইলমে দ্বীনের জ্ঞানের অভাব। এই আমরা দায়ী, সেই জন্য আমরা দায়ী। খালি মেয়েটার মা বাপ না, গোটা সমাজ, গোটা এলাকা, গোটা দেশের মানুষ দায়ী। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে। সুতরাং আমরা এই ব্যবস্থা তারা করিয়া দিতে হইব। আল্লাহ পাকে তৌফিক দেন। দ্রুহ আমিন, দ্রুহ আমিন। মেয়ে হিসাবে যখন তোমার মেয়ে হিসাবে একটা মেয়ে থাকবে তখন মহব্বত করেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। একটা মেয়ে তখন ছোট্ট থাকবো, বাচ্চা থাকবো, তোমার মেয়ে মেয়ে হিসাবে মহব্বত করো, লালন পালন করো, খাওয়া অসুখ বিসুখ হইলে ওষুধপত্র করো, এগুলোর তলে যেটা খরচাপাতি করবা কিয়ামতের দিনের বদলা আল্লাহ জন্য তখন ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। একটা মেয়ে যখন যুবতী হইব তখন মেয়েটার বিবাহ হইব, তখন তো একজনের স্ত্রী, মনে করো তোমার স্ত্রী, ও স্ত্রীরও হক স্বামীর উপরে আছে আর স্বামীরও হক স্ত্রীর উপরে আছে। কতক্ষণ তোরা মাতি মনে। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন ইস্তাওসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাদ। নবীজি বলেছেন দুনিয়ার বিবাহিত পুরুষদেরকে নবীজি বলেছেন বিবাহ করেছো ভালো কথা, আমি নবীজির সুন্নতের উপর আমল করেছো, কিন্তু স্ত্রীদেরকে মহব্বত করো, স্ত্রীদেরকে ভালোবাসো। আমরা স্ত্রী আপনারে মহব্বত করতাম। ইস্তাওসু বিন নিসাই খায়রা, বুখারী শরীফের হাদিস। নবীজি কইরা স্ত্রী আপনারে মহব্বত করো, ভালোবাসো। আমরা তো না তাইর লোকে বালা ব্যবহার করি না, দারুর বাড়ি ভাবির লোকে খুব বালা সম্পর্ক আমার, তাইর লোকে বালা ব্যবহার নাই, দূর দূর সে কেট গেট আর গোবিন্দ পড়া খান বোকা গালি দেই, ফিটাত লাগলেও আল্লাহ দিলে দুরুম দুরুম করে কাটা দিলে। আর বাইরে মানুষের লোকে খুব লেনদেন ব্যবহার, ইলা মিথ্যা বুঝাই না আল্লাহ সুফি সাহ। আর গরম গিয়া বাকি বাদু ঠিক নাই, গরম লেনদেন ব্যবহার ঠিক নাই, ইলে মানুষ নাই, বেদান মানুষ আছে। বাড়ির বাইরা সবার লোকে তার ব্যবহার ঠিক আছে, কিন্তু বাড়িতে আনলে গোড়ালির লোকে ব্যবহার তার ঠিক নাই। নবীজি বলেছেন স্ত্রীদেরকে মহব্বত করো, ভালোবাসো। কিতা লাগি? নবীজি বলেছেন ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাদ। দুনিয়ার স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন থেড়া বস্তু থেকে, বাঁকা বস্তু থেকে। বেঠিন্তর জন্ম আল্লাহ পাকে, বেটাইন্তর জন্ম মাটি থেকে, বেটাইন্তর জন্ম আদমের জন্ম খান থেকে কিলা জানো নি? হ্যাঁ, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল নবীজির দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দক্ষিণ দিকে একটা গ্রাম আছে ওয়াদিয়ে মুহাররম। নবীজির দুধমার বাড়ির দক্ষিণ দিকে একটা গ্রাম, হালিমার বাড়ির দক্ষিণ দিকে একটা গ্রাম ওয়াদিয়ে মুহাররম। আল্লাহ পাক বলেন জিবরাইল তুমি ওয়াদিয়ে মুহাররমে যাও, এক মুষ্টি মাটি আনো, আমার আদমের বডি তৈরি করব। জিবরাইল ওয়াদিয়ে মুহাররমে তাশরীফ নিলেন। মাটি অন্য বিনয় করে কান্না শুরু করে দিয়েছে, আর মাটি কেঁদে কেঁদে বলতেছে ভাই জিবরাইল আমার বুক থেকে কখনো মাটি নেবে না, এই মাটি দিয়ে আল্লাহ পাক আদম সন্তান বানাবেন, আর আদম সন্তান দুনিয়ায় গুনাহ করবে, নাফরমানি করবে, কিয়ামতের দিন জাহান্নামে জ্বলবে, আর আমি মাটি মানুষের সাথে জাহান্নামে জ্বলতে হবে। মাটি দুটো করে এখন দের আমরা ট্রাইনি, হ্যাঁ এখন বাদ দুটো করে কথা আইলে শুক্র বানিয়ে আনি মানুষে আসে, আর হাসাও আসে অরিজিনাল। জিবরাইলে মাটি নিতে পারল না, বড় দুঃখ লাগলো, গুরিয়া খালিয়াতে আল্লাহর উপর আর শাহিদ। আল্লাহ পাক মিকাইলকে বললেন, মিকাইল আসলেন মাটি নিতে। মাটি আরো বেশি কান্না শুরু করে দিয়েছে, মিকাইল মাটি নিতে পারেন নাই। আল্লাহ পাক ইসরাফিলকে বললেন যাও এক মুষ্টি মাটি আনো, আমার আদমের বডি আমি তৈরি করব। ইসরাফিল আসলেন, মাটি আরো বেশি কান্না শুরু করে দিয়েছে, ইসরাফিলের আরো বেশি দুঃখ লাগলো, মাটি নিতে পারেন নাই, খালি হাতে আল্লাহ পাকের দরবারে ফিরে গেলেন। আল্লাহ পাক এবার বাকি মাত্র আজরাইল। আল্লাহ পাক বললেন আজরাইল তুমি যাও ওয়াদি মুহাররম থেকে এক মুষ্টি মাটি আনো, আমার আদমের বডি আমি তৈরি করব। হযরত আজরাইল তাশরীফ আনলেন, আর মাটির সামনে দাঁড়ায় রইলেন ওয়াদি মুহাররমের। মাটি আরো বেশি কান্না শুরু করে দিয়েছে। তিনজন আইয়া তখন কান্দিছিল, আরো 3 গুণ বেশি মাটি কান্দে। আর আজরাইল আমার বুক থেকে মাটি নিও না। আজরাইল মনে মনে ভাবতেছেন তুমি যতই কান্না করো না কেন, আজরাইল মনে মনে ভাবতেছেন হুজুর নয়, তুমি যতই কান্না করো না কেন
আমার আল্লাহ পাক আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমার আল্লাহ পাকের হুকুম আমি কখনো লঙ্ঘন করব না। তোমার বুক থেকে আমি আজরাইল আজকে আল্লাহর দরবারে মাটি নিয়ে যাব। সুবহানাল্লাহ। তিনজন ফেল হে কয় তুমি যত কান্দো আমার আল্লাহর হুকুম আমি পালন করব, কান দিলেও মাটি নিব। সুবহানাল্লাহ। এই বলে হযরত আজরাইল ঝাপট মারলেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। কিতাবের মধ্যে লিখতেছেন আজরাইলের এক মুঠ মাটির ওজন ছিল সেই দিন মাত্র 40 মণ। এক মুঠ মাটির ওজন কত আসলো? 40 মণ। 40 কেজি এক মণ হয়, চিন্তা করতে নি। তাও কি জানি কত কলে মারছে না জুড়ে মারছে। মুঠ, এক মুঠ মাটি দিয়ে আল্লাহ পাক আদমের বডি তৈরি করলেন। বডি তৈরি করে রূহ দিলেন। লম্বা ঘটনা, আমি শুনতে পাই ঘটনা উদ্দেশ্য নেই, বুঝানি। জান্নাতের ভিতরে রাখলেন। হযরত আদম জান্নাতের ভিতরে আছেন জীবিত অবস্থায়, লক্ষ লক্ষ বছর চলে গেছে। সুবহানাল্লাহ। আর কোন পুরুষ মানুষ নেই, কোন মহিলাও জান্নাতের ভিতরে নেই। দুনিয়ার সর্বপ্রথম পুরুষ মানুষ, বেটা মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এখন জান্নাত আর কোনো বেটাও নাই, বেটিও নাই। বানাইছেন কিলা বোধ বিধিক ইচ্ছা আছে না, আমি সংক্ষেপে খুনাখুনি কই দিলাম। আর কোনো মানুষ নাই, একমাত্র হযরতে আদম। এইবার আল্লাহ পাক বলছেন ফাইন্নাকুন্না খুলিকনা মিন জিলাত। নবীজি বলছেন আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে বসে আছেন, এই বাম সাইডের পাতিহাড়, পাজরের হাড়, পাত্তিয়াড়, এটারে পাজরের হাড় হয়, পাত্তিয়াড়। এই বাম সাইডের পাত্তিয়াড়টা উপরের সারা থেকে উপরের যে কুকুর সারা থেকে বেখা আতাইয়া দিকে এই দুটো মোটামুটি একলা ইনরা আছেন। ও উপরের যে কুকুলা একবারে দাঁড়ো, ওগু সারা থেকে ওলা বেখা। ও বেখাও গুতা কি আল্লাহ পাকে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। ওগু তাকে আল্লাহ সৃষ্টি করছেন মা হাওয়ারে, দুনিয়ার মহিলা আকলর সর্বপ্রথম মহিলা হযরতে হাওয়া। বলে আল্লাহ কিলা বানাইলাম, ইখান তো বড় অসম্ভব বস্তু থেকে আল্লাহ কিলা বানাই না। বলে আল্লাহ যদি খালি কোন কইন মানে ওই যা, ফায়াকুন মানে ওইতে সময় লাগে না, সেকেন্ডে হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা অসম্ভব সম্ভব নয়, যিনি করতে পারেন তার নাম তো আল্লাহ। যেটা অসম্ভব সম্ভব কেউ করতে পারে না, দুনিয়ার কোন মানুষ জিন্নাত ইনসানে করতে পারে না, জাইন করতে পারেন তার নাম আল্লাহ। জান্নাতের ভিতরে হযরতে হাওয়া তো সৃষ্টি হয়ে গেছেন, বিশ্ব সুন্দরী, জলমল করতে সুন্দর রূপ হযরতে হাওয়া। হযরতে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হযরতে হাওয়াকে ধরতে চেয়েছে। জীবনে আর কোনদিন তা সুন্দর মানুষ দেখছই না, কত সুন্দর মানুষ দেখছই। আর হযরতে হাওয়া কত সুন্দর জন্নত আল্লাহ পাকে সৃষ্টি করছেন। ও সৃষ্টি করার লগে লগে তাই নাত দিছাইছেন দৌড়তা, কি বস্তু চিনই না জানেন না। আপু কিতা কইয়ার বুঝলানি, কি বস্তু চিনই না জানেন না, এর বাদেও চাইছেন দৌড়তা। মানে সৃষ্টির প্রথম দিন থেকে পুরুষের নারীদের প্রতি পুরুষের আকর্ষণ বাটান আল্লাহ পাকে সৃষ্টি করিয়া দিয়েছেন, তৈরি করিয়া দিয়েছেন। এই মহব্বতটা আল্লাহ পাকে তৈরি করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়ার্নিং দিলেন, হে আদম ধরতে পারবেন না, সইতে পারবেন না। আদম বলছেন কেন? আল্লাহ পাক বলছেন এইজন মহিলা মানুষ, স্ত্রী মানুষ, পুরুষ মানুষ না, তোমার জেন্ডার থেকে আলাদা জেন্ডার মানুষ। যদি ধরতে চান, সুইতে চান, প্রথমে বিবাহ করে নিতে হবে। আর বিবাহের মহারানা তুমি হযরতে আদম নগদ দিতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আদম বলতেন আল্লাহ বিবাহ কি করে হবে, মহারানা কি দেব, যা হয় করে দেন, আমি রাজি। আল্লাহ পাক বলতেন আমার নবীরে আদম আলাইহিস সালাম, তুমি দুনিয়ার সর্বপ্রথম নবী, আমার আখিরি জামানার পয়গম্বর, শেষ যুগে একজন নবী আসবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর মতান্তরে 16 বার যদি তুমি দুরূদ পাঠ করো, তোমার মহারানা বিবাহের নগদ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আদম নবীজির উপর দুরূদ পাঠ করলেন, আর নগদ মহারানা দিয়ে হযরতে আদম আর হযরতে মা হাওয়ার বিবাহ হয়ে গেল জান্নাতের ভিতরে। আল্লাহ পাক উভয়ের বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও বেটান্তর সৃষ্টি আর ও বেটিন্তর সৃষ্টি বুঝা গেছে নি? নবীজি বলেছেন বিবাহ করবে যুবক, স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো, স্ত্রীকে সম্মান করো,
তুমি যদি স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো, সম্মান দেও, তোমার স্ত্রীও তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান দেবে। আরে ভাই সেবার ভাই হাত তুললে তো সে ভাই হাত তুলে না নি? হ্যাঁ, তা আমি যদি করো গিয়া আউরি বেজাল করি, রাগ টাগ করি, তাইও করবো না নি, মাঝে মাঝে বিজালামি করবো না নি। আর বেশি পরকীয়া সম্পর্কটা বাড়ে, স্বামী স্ত্রী মহব্বত নাই, তাই দেখে তোমার লগে আবার আরাম নাই, আমার হবাইও বলে মাথায় বেজারি বেশি কোটের ওলা ঘটনা। সুতরাং আমরা স্ত্রী অগলারে মহব্বত করতাম, ভালোবাসতাম। কেনে নবীজি বলেছেন, যুবক ভাইয়েরা, তুমি বেঙ্গালুরু গেছো, চেন্নাই গেছো, সৌদি গেছো, ডিমাপুর গেছো, আইজল, মিজোরাম গেছো, ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, রুজি রোজগার করার উদ্দেশ্যে। কি জন্য? তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার মা বাপকে খাওয়াবে, তোমার ছেলে মেয়েকে খাওয়াবে, এই উদ্দেশ্য করে তুমি বিদেশে প্রবাসে চলে গেছো। যতজন বিদেশ দেন কিতা লাগি যায়, ও তো বউ বুয়া বুড়ি খানি রেডি করার লাগে, জোগাড় করার লাগে, বিদেশে তার লাগে মানুষ না, আরো কিতার লাগে, আর কিছু উদ্দেশ্য নাই। নবীজি 9টি ওসিয়ত করেছেন, এর মধ্যে 7 নম্বর ওসিয়ত হলো, তোমার পরিবারের পিছনে যত সম্পদ, যত টাকা পয়সা তুমি ব্যয় করতেছো, খরচ করতেছো, বিশ্ব নবীজি বলেছেন সব সদকা। কিয়ামতের দিন আল্লাহ পাক তার বিনিময়ে সদকার হিসাব করে তোমাকে সওয়াব দেবে। সুবহানাল্লাহ। তুমি সহ যা হারায়, তোমার পরিবারের অন্যজনটা তুমি ভালো রায়, মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, কুটুম, যা ভালো রায়, যা খাওয়া রায়, সব সদকা। সুবহানাল্লাহ। এই মসজিদে দিলে যারা সব, তারা খাওয়াইলেও না, সমান সব। ইগো নফল সদকা, ইগো নফল সদকা। কিয়ামতের দিন উঠিয়ে দেখবা সমস্ত হাসরের মাঠ ভর্তি, কই বাইরে তত সদকা আমি দিছি না। ও আল্লাহ দেখাই দেখাই দিবা, তোর মারে খাওয়াইছো, বাবারে খাওয়াইছো, স্ত্রীরে খাওয়াইছো, ছেলে মেয়ে খাওয়াইছো, তোর ছেলে মেয়ে, কিন্তু আমি আল্লাহ সদকার সব লিখে দিলেছি। সুবহানাল্লাহ। মহব্বত করো, স্ত্রী আপনারে মায়া করো, মহব্বত করো, বরকত হইব, পরিবারের শান্তি হইব। সুতরাং আমার যুবক ভাইয়েরা আর আমার মা বোনদেরকেও বলছি, স্বামীর খিদমত করবেন, স্বামীর সেবা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি স্ত্রীর উপর রাজি আর খুশি থাকে, আল্লাহ পাক স্ত্রীর কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। একটা মেয়ে লোক মারা গেল, আর এই মেয়ের উপর স্বামী যদি এই স্ত্রীর উপরে রাজিয়ার খুশ থাকে, আল্লাহ পাকে স্বামী রাজিয়ার খুশ থাকার বরকতে এই মহিলার স্ত্রীর কবরটির জন্য তোর টুকরা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, স্বামীদেরকে মহব্বত করো, স্বামীর খিদমত করো, স্বামীর সেবা করো। আমার মা বোনেরা, এমন ভাবে চলাফেরা করো তোমার স্বামীর সাথে 24টা ঘন্টা, যাতে জীবনের কোন মুহূর্তে তোমার স্বামী তোমার উপর নারাজ না থাকে। ওটার নাম খেদমত। স্বামীর কি খেদমত করতাম বলে এমন ভাবে 24টা ঘন্টা স্ত্রী স্বামীর লোকে ব্যবহার, আচার, আচরণ, কথাবার্তা, খেদমত আর সেবা করিয়া চলতা। 24টা ঘন্টা স্বামীর মন তোমার উপরে রাজিয়ার কোর্স থাকে, ওলা ব্যবহার করিয়া সারা জীবন স্ত্রীর স্বামীর লোকে চলতা, আর স্বামীও স্ত্রীর লোকে ওলা ব্যবহার করিয়া সমস্ত জীবন চলতাম। ওটার নাম হইল খেদমত। সুবহানাল্লাহ। বুঝা গেছে? আমার মা বোনেরা, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই সেবা করেন, যতই হজ করেন, যতই তিলাওয়াত করেন, আল্লাহর কসম, স্বামীর মন যদি তোমার উপর রাজি আর খুশ না থাকে, মরার পরে কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরায় পরিণত করে দেবে। যত তুমি ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, নফল রোজা রাখো, সারা বছর কোরআনে কারীম তিলাওয়াত করো, সারা বছর খালি নফল নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর মন যদি খুশ আর রাজি না থাকে, মরলে পরে তোমার কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হবে। নাউযুবিল্লাহ। এই মহিলা, আমি মা বোনদেরকে অনুরোধ করছি, প্রাণ ভরে স্বামীর খিদমত করো, স্বামীর সেবা করো, স্বামীর সম্পদের রক্ষা করা মহিলাদের উপর ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। স্বামী যে সম্পদ অর্জন করছে, রুজি রোজগার করে রাখছে, এই সম্পদের হেফাজত করা মহিলাগুলোর উপরে ওয়াজিব, স্ত্রীর উপরে ওয়াজিব। আমার মা বোনেরা, তোমার স্বামীর মা বাপ যদি থাকেন, প্রাণ ভরে খিদমত করো, শ্বশুর শাশুড়ি থাকে, প্রাণ ভরে খিদমত করো। নবীজি বলেছেন, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খিদমত করো, তুমি একদিন শাশুড়ি হবে, তোমার স্বামী শ্বশুর হবে, সেই দিন তোমার পুত্রবধূ দিয়ে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সারা জীবন নেব, কিন্তু আমি যুবক থাকবো নি, একদিন তো আমি হৌরই মনে বুড়োই মনে।
আমি যদি আমার শ্বশুর শাশুড়ির খিদমত করি, আল্লাহ পাকে এই পুত্রবধূর এই ফুয়ার বউ যখন বুড়ো হইব, এমন এক ফুয়ার বউ আনিয়ে দিব যে মার মতো মহব্বত করবো আর খিদমত করবো আর দোয়া লইব। সুবহানাল্লাহ। সুতরাং আমি মা বোনদের খিদমত অনুরোধ রাখবো, শ্বশুর শাশুড়ির প্রাণ বলিয়া খিদমত করো। বয়স হয়ে গেছে, তুমি পুত্রবধূ তার মেয়ের মতো, তুমি মেয়ের মতো মহব্বত করো আর খিদমত করো। আর আমি শাশুড়ি অগলোর খিদমত, হরি অগলোর খিদমত হইব, ফুয়ার বউর করে বেশি খুচাইতাম না, বেশি ইগুর দুর্নাম, ইগুর বদনাম, ইগুর কুৎসা অন্য বাড়ি গিয়ে কইতাম না। আমার ফুয়ার বউ বললা হত্যা করে হত্যা করে হত্যা করে, বউ তো হরিণ আছি, শাশুড়ি অগল আছি, অন্য বাড়ি গিয়ে গপ দেই। আমার পরিবারের কোনো বাদ বস্তু অন্য গরম গিয়া অন্য বাড়ির গিয়ে আমি গল্প করতাম না। আমি ইগুর মান সম্মান, আমার পরিবারের মান সম্মান, ইজ্জত আবরু আমি রক্ষা করতাম, আমি লুকাইয়া রাখতাম। বুঝে না আমার মেয়ে যদি হাজারো ভুল করে আমার রাগ উঠে না। একটা মার কথা আমি শাশুড়ির কথা কই, আর আপনার মেয়ে যদি হাজারো ভুল করে দোষ করে একবারও তো আপনার রাগ উঠে না। ফুয়ার বয়ে যদি একবার খালি 19 থেকে 20 করিলায়, এগুলি একবারে 3 থেকে লামাত আর লামা থেকে চালোর উপরে ইচ্ছা মারি ফেলায়, 14 গোষ্ঠী তুলিয়া গালাগালি আর বকাবকি করায়। এমন শাশুড়ি আছি বহুত কটু কথা কয়, আমরা পুত্রবধূর ইলাকায় কষ্ট দিতাম না। আনা তোমার মেয়েরে আল্লাহ পাকে ওলা জাকাত ফলাইবো, ওলা একটু দাজ্জাল মার্কা হাড়া করে দিব শাশুড়ি, আল্লাহ পাকে বদলা লইব। সুতরাং আমি প্রত্যেকের খিদমত অনুরোধ করব, যার যারই অবস্থান বজায় রাখিয়া আমরা খিদমত করি আর আমল করিয়া চলার চেষ্টা করতে পারলাম। আমাকে তৌফিক দাও, যেরকম আমি। আমার যুবক ভাইয়েরা, উঠবা না, শেষ করলে লম্বা করতাম না। আপু 8:30 হইছে, অত সময় হইছে না ইনশাআল্লাহ। গরম পানি থাকলে তোরা মারো না।